কোয়ার্টার লাইসেন্স, পর্যাপ্ত পানীয় জল ও বিদ্যুৎ বিলের জটিলতা, বিদ্যুৎ সংযোগ এবং বেহাল রাস্তাঘাট সংস্কার সহ একাধিক দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল দুর্গাপুর ইস্পাত নগরীর নাগরিক মঞ্চ। দীর্ঘদিন ধরে ইস্পাত নগরীর বাসিন্দাদের বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে বুধবার দুর্গাপুর ইস্পাত কারখানার অধীনস্থ নগর প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নাগরিক মঞ্চের অভিযোগ, ইস্পাত নগরীতে বসবাসকারী সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছে, বিশেষ করে কোয়ার্টার লাইসেন্স, পর্যাপ্ত পানীয় জলের অভাব, জল ও বিদ্যুৎ বিল সংক্রান্ত জটিলতা, বিদ্যুৎ সংযোগ এবং দীর্ঘদিন ধরে বেহাল রাস্তাঘাট নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। সমস্যাগুলি দ্রুত সমাধানের দাবিতে এদিন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও প্রদান করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। আপনি অ্যারোগেন্স দেখাচ্ছেন, আপনি ভদ্রভাবে কথা বলুন, আপনি ভদ্রভাবে কথা বলুন। এদিন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, এটি অরাজনৈতিক লড়াই। দুর্গাপুর শিল্প শহরের জন্য যারা শ্রম দিয়েছেন সেই মানুষগুলোর জন্যই আজ এই লড়াই। যারা শিল্পের জন্য শ্রম দিয়েছেন তাদের কোয়ার্টার হস্তান্তর করতে হবে। তারা পুরনো মর্যাদায় শিল্প শহরে বাস করতে চায়। দেখুন, মানুষের ডাক হচ্ছে সবথেকে বড় বিষয়। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সব রাজনৈতিক দল থাকবে, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, তার বাইরেও আমাদের সবার একটা পরিচয় হচ্ছে মানুষ। আর আমি মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র। আমার সাথে আমার পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভরা থাকবে, এটা ঠিক আছে। তার বাইরে যে মানুষরা আমায় ভোট দিয়ে নির্বাচিত করে বিধানসভায় যাওয়ার ছাড়পত্র করে দিয়েছেন, তারা যদি কোনো সংকটে পড়ে, অসুবিধায় পড়ে, তার জন্য আমি সমস্ত কিছু ত্যাগ করে আমি আমাদের জাতীয় পতাকা নিয়ে মানুষের বিরুদ্ধে যদি কোনো সিদ্ধান্ত হয় সেটার ক্ষেত্রে লড়াই করার জন্য আমার প্রতিশ্রুতি নির্বাচনের আগে যা ছিল, নির্বাচনের পরেও তা অক্ষুণ্ণ আছে। এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক লড়াই। দুর্গাপুর ইস্পাত নাগরিক মঞ্চের উদ্যোগে এই লড়াইটা হচ্ছে একদম জাস্টিফাইড। সেই লড়াইটা হচ্ছে দুর্গাপুর শিল্প শহর, এই সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের জন্য যারা শ্রম দিয়েছেন, 1 থেকে 10 নম্বর ওয়ার্ডে যারা বসবাস করেন, সেই মানুষগুলির যাদের লিজিং, লাইসেন্সি এসব নিয়ে বিভিন্ন স্ট্যাটিউটারি অর্ডার, এসক্লাশন আছে, আমরা সবগুলোকে ছেড়ে দিয়ে একটা জায়গায় আন্ডার ওয়ান উইন্ডো সিস্টেম, ওয়ান আমব্রেলা আসতে চাইছি। যারা এই শিল্প শহরে সেলের জন্য শ্রম দিয়েছেন, তাদের যারা এই শিল্পের শ্রমিক ছিলেন, তাদেরকে তাদের কোয়ার্টার হস্তান্তর করতে হবে, তাদের রেনোভেশনের অধিকার দিতে হবে, তারা ইলেকট্রিসিটি, ওয়াটার পেমেন্ট করবে, তারা এই পূর্ণ মর্যাদায় এই শিল্প শহরে বাস করতে চায়। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।
আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল নাম্বার 7908363651 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 7908363651